কাজের প্রতি নেশা আছে জন্যই সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি। মাই মর্নিং রুটিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এই যে দেখো এখন কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই আর কি কেচে দিচ্ছি। কেচে বলতে যে এখন ধুয়ে দিচ্ছি। মামামের আছে আর আমার আছে, আর মায়েরটা আজ মা আর কি ধুয়ে দিয়েছে, তো এই জন্য মামামের আর আমারটা আর কি এখন ধুয়ে দিচ্ছি। তো এখনও মানে এই যে উঠে আগে এই কাজটা করছি, তার উঠে দেখি মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, থালা বাসন ধোয়া, তারপর উঠোন ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছে। তো তাহলে তার জন্য আমি ভাবলাম তাহলে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো আগে কেচে দিই। আর আকাশটাও জানো তো মেঘলা মেঘলা করছে। তো এখন মেঘলা মেঘলা করছে, একটু বেলার দিকে আর কি রোদ্দুরটা উঠেছিল, বিকেল থেকে আবার বৃষ্টি হয়েছে জানো তো। তবে জামা কাপড়গুলো সবটাই শুকিয়ে গিয়েছিল, তো এই জন্য অনেকটাই ভালো লাগছিল। মানে জামা কাপড় যদি ভেজা থাকে না, একদমই ভালো লাগে না, শুকিয়ে গেলে তারপরে আর কি ভালো লাগে। তো জামা কাপড় মেলে দিলাম, দিয়ে তারপরে যে মা আর কি শাকটা কেটে দিচ্ছে, পুঁই শাক আর কি কাল যে মামা বাড়ি গিয়েছিল, মামা শ্বশুর বাড়ি, সেখান থেকে আর কি নিয়ে আসছে। তো সেইটা আর কি কেটে দিল, দিয়ে এখন এই যে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। তো মায়ে আর কি কেটে দিল, বললাম আমি কেটে দিই, বললো আমি কেটে দিচ্ছি তুমি ধুয়ে দাও। তো এই জন্য শাকটা ধুয়ে দিলাম, দুবার করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন এই যে পূজার বাসন নিয়ে বাইরে আসছি। আর এই যে দেখতেই পাচ্ছ মানে কাঁসা পিতলের যে বাসনগুলো, এগুলো কিন্তু একটু টক দিয়ে না মাজলে পরে হয় না। কারণ কি বলো তো, ওই যে কেমন একটা দাগ হয়ে থাকে, ওগুলো কিন্তু এমনি অন্য কিছু দিয়ে মাজলে কিন্তু ওঠে না। কিন্তু এই যে একটু টক দিয়ে মাজলে সুন্দর পরিষ্কার হয়, একদম চকচক করে ঝকঝক করে বলতে পারো। তো প্রথমে যে একটু লেবু চিপে নিলাম, তো আমাদের গাছের লেবু তো মা তুলে নিয়ে আসছে, বাড়িতে এখন সব সময় লেবু থাকছে বলতে পারো। তো যখন যে টক আসে থাকে আর কি, তখন সেটা দিয়ে মাজা হয়। বড়োর সময় বড়ই দেওয়া হয়, আমের সময় আম, তারপর তেঁতুল, তারপর এই যে এখন যেহেতু লেবু আছে বাড়িতে, একটু লেবু চিপে দিলেই সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যায়। তো একটু লেবু মাখিয়ে রেখে তারপর আর কি একটু ওই যে বালি মাটি দিয়ে তারপর ওইগুলো দিয়ে একটু মেজে নিয়েছি। দেখো কত সুন্দর চকচক করছে বাসনগুলো। তারপরে যে ফুলও তুলে নিয়েছি, ঝুড়ি ভরে অনেকগুলোই ফুল পেয়েছি আজ, তো তুলে নিয়ে এলাম। আর এইদিকে দেখো আর মামাম সোনাকে ফুল তুলতে গিয়ে মশাতে কামড়েছে, দেখো কিভাবে চুলকাচ্ছে, তো একটু ওকে চুলকে দিলাম। তারপরে যে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন মামামকে খাইয়ে দেবো। এইদিকে এই যে পেঁপে দিয়ে ডাল রান্না করছে, তার সাথে এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজি। এই আলু ভাজিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আরেকটা আছে একদম ঝুড়ি ঝুড়ি, ওইটা সব থেকে বেশি ভালো লাগে। আর এইদিকে ওই যে পুঁই শাকের যে তরকারিটা, ওইটা রান্না করছে, ইলিশ মাছের যে মানে কাটা ছিল ওইটা দিয়ে রান্না করছে। তো এখন মাম্মামকে খাইয়ে দেব। তারপরে যে দেখো মামামকে খাইয়ে দেওয়ার পর আমি খেতে বসেছি, তখনই আর কি ফেরিওয়ালা আসছে। তো ওইখান থেকে যে একটা হাঁড়ি নিলাম মামামের দুধ জাল দেওয়ার জন্য, ছোট্ট একটা। আর যেটাতে দুধ জাল দিতাম আগে, ওইটা না ফেটে গেছে। তারপর একটা বড় আছে, ওইটাতে দিতাম, তো ওইটা খুব বেশি বড় হয়ে যায়, ভালো লাগে না। তো ওই যে মাঝারি সাইজের একটা নিলাম, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এইমাত্র আর কি নিলাম। বলো তো তোমাদের কেমন হয়েছে? তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে কিছু বাসন, খাওয়া দাওয়ার বাসন আর রান্নার বাসন সকালে, তো সেটাই আর কি এখন মেজে ধুয়ে নেব। মেজে তো নিলাম, এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। রত্না পাল্লু আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাইও হবে হয়তো, আমি প্রথম ভিডিও দেখলাম। থ্যাংক ইউ দিদিভাই, সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, তো অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তারপরে থালা বাসনগুলো ধুয়ে গুছিয়েও রেখে দিয়েছি। দিয়ে এখন এই যে দেখো কিছু কাজ ছিল, কাল রাতে বাবাই যে ডাল এনেছিলো 2 রকম, একটা ছোটো মটর আর একটা মানে ওই যে মুসুরির ডাল। তো এই ডালটা এনেছিল, তো সেটাই এখন এই যে কৌটাতে ঢেলে রাখছি। কৌটাতে এইভাবে ঢেলে রেখে দিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আমাদের গাছের লেবু মা তুলে নিয়ে আসছে। মা এর আগেও এনেছিল, মানে যখন থেকে আর কি লেবু ধরছে, তো তখন থেকে আর কি আনা হচ্ছে অনেকগুলো করে। তো সেগুলো এখন এই যে গুছিয়ে রাখবো, পলিতে করে এনেছিল, তো এখন এই যে ঝুড়িতে গুছিয়ে রাখছি। এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা মানে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো দেখতেও ভালো লাগে, আর এই যে এভাবে গোছাতেও ভালো লাগে। তারপর এই যে মানে এটাকে কি বলে, খাঁচি হয়তো বলে, ডিম এনেছিল, তো তখন আর গোছানোই হয়নি জানো তো, ফুরিয়ে গেছে। এখন ভাবছি গুছিয়ে রাখি।
মানে গোছাবো গোছাবো করে আর গোছানোই হয় না। তো এই যে সবটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে জায়গা মতো রেখে দিচ্ছি। তো আমাদের শোকেজে মিক্স সেপ এইটার এই যে উপরটাতে এই যে কৌটা কাঠি কিছু যেগুলো আর কি সবসময় লাগে না সেগুলোই আর কি গুছিয়ে রাখি। আর কিছু বাসন আছে যেগুলো সবসময় আর কি ব্যবহার হয় না, সেগুলোই আর কি গুছিয়ে রাখি। আর যে এক্সট্রা ডালগুলো ছিল ওটা আর একটা কৌটাতে রেখে দিলাম, যখন এই কৌটা থেকে খালি হয়ে যাবে তখন আবার আর কি ভরে নেব। আর এই যে ডিমের যে কৌটাটা ওইখানেও রেখে দিলাম। আর এই যে যেখানে আর কি তরকারি রাখা হয় লেবুর ঝুড়িটা ওইখানে রেখে দিলাম। নিচেরটাতে আমাদের মানে তরকারি কাঁচা তরকারি যেগুলো সেগুলো রাখা হয় ভিতরে, নাহলে বাইরে রাখলে ওই যে তেলাপোকা আছে আর একটা কী যেন বলে ইঁদুর, ওইগুলোতে আর কি তরকারি না নষ্ট করে ফেলে। তো এই জন্য ভিতরে রাখা হয় যখন থেকে আর কি বানানো হয়েছে। আর মাঝেরটাতে রান্না করে খাবার রাখা হয়। তো বাইরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও মুছে নিয়েছি ভালো করে। সমস্ত কাজ বাইরের কমপ্লিট করে এখন এই যে ঘরে আসছি, একটু তাড়াতাড়ি করেই কাজ করছি, কারণ ওই যে মেশিনের কাজ আছে। ওই যে বললাম না তোমাদের, মানে একটা অর্ডারের কাজ পেয়েছি বলতে পারো। তো সেটারই কাজ চলছে, ফার্স্ট টাইম পেয়েছি, তো একটু ভালো করে করার চেষ্টা করছি। তো এই জন্য সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি যাতে ওই যে এক্সট্রা কাজগুলো করতে পারি। তো এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো বাবা মায়ের ঘরও গুছিয়ে নিয়েছি, মাঝের ঘরও গুছিয়ে নিয়েছি, দুটা ঘরই গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমাদের ঘরটা গোছালি হয়ে যায়। তো কালকের কিছু জামা কাপড় ছিল, এখন সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। আর আমার মাম্মাম সোনাকে দেখতে পাচ্ছ, মাম্মাম ওই যে খেলা করছে বিছানায় বসে বসে, ওর পুতুল নিয়ে খেলা করছে আর আমাকেও একটু সাহায্য করছে, বলছে মা দাও তোমাকে একটু সে হেল্প করে দিই, এমন করেই বলছে। আর এই যে দেখো শাড়ি ভাঁজ করে দিচ্ছে, এটা করতে ভীষণ ভালোবাসে। তো যখনই আমাকে দেখবে এগুলো করা ও তখনই করবে। তারপর ঘর গোছানো হয়ে গেছে, এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে। তো আজ আর ঘর মুছবো না, কাল মুছেছি। তো একদিন পর পরই আর কি ঘরটা মোছা হয়, প্রতিদিন আর কি ঘরটা মোছা হয় না। তো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিব, আজ আর মুছবো না। তো ঘর ঝাড় দিলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো এখন প্রায় ওই 11টা হয়তো বাজেও, নিয়মিত বাজতেও পারে, এমনটাই হবে। তো দেখো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন ওই যে মেশিনের কাজ করব। তারপরে আর কি আবার ওই যে 12:30 একটা বাজলে মামামকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপর আমিও স্নান করব মামামের সাথে, দুজনই একসাথে এখন স্নান করা হয়, পুজো দেওয়া, এই কাজগুলো বাকি আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।